হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমার সন্ধ্যার সময় অনেক পরিমাণে খিদে লাগছে। তো ঘরে কোনো কিছু ছিল না, যেহেতু আমি কয়দিন আগে নানুর বাড়িতে আসছি। তো নানু যেহেতু অসুস্থ, কিছু কিনতে টিনতে পারে না। তো ঘরের মধ্যে নুডলস ছিল। তো ভাবলাম যে না, নুডলসই রান্না করে খাই। আমার কাছে আবার ম্যাগি নুডলস ভালো লাগে না, অন্য নুডলস আর কি, আপনার একটা কালো প্যাকেট আর কি, এই নুডলসগুলো আমার ভালো লাগে। তো এগুলো তো যেহেতু নাই, এখন ম্যাগি নুডলস আমি আবার খাই আপনার সিদ্ধ করে আর কি, আপনার মশলা দিয়ে খেয়ে ফেলি। এখন এগুলো তো ভালো লাগবে না। তাই ভাবলাম যে যেহেতু ফ্রিজের মধ্যে কয়েকটা সবজি আছে, সবজি বলতে বেশি কিছু না, কয়েকটা জিনিসই আছে, 2-3টা, এগুলো দিয়ে একটু রান্না করে ফেলি। তো আমি যেহেতু একাই খাবো, তার কারণে আমি এখানে আপনার একটা নুডলস দিচ্ছি। নুডলস দেওয়ার পরে আমি আবার টমেটো এত একটা ভালো লাগে না আমার কাছে। আমি এখানে টমেটো, আলু, পেঁয়াজ, 2টা সিম আর একটা কাঁচামরিচ আর হচ্ছে কি ধনেপাতা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে আমি টমেটো বেশি একটা ভালো, আমার কাছে টমেটো একটু ভালো লাগে না, কিন্তু তারপরও দিলাম আর কি, যেহেতু অন্য কোনো কিছু নেই, তার কারণে আমি ভাবলাম যে না, এটাই দেই। আমি এখানে টমেটোগুলোকে বেশি মোটা কাটি নেই, আবার বেশি চিকন করে কাটি নেই, কারণ যেহেতু টমেটো দিলে গলে যায়, তার কারণে আমি এখানে আপনার এই যে সিমের যে সাইডের যে আপনার কীরকম জানি থাকে, এগুলা আমি ছুলে নিতেছি। নেওয়ার পরে আমি এখানে 2টা যেহেতু সিম নিছি, একটা করার পরে তারপর আরেকটাকে আমি ভালো করে সাইড থেকে এভাবে ছুলে নিতেছি। এগুলার কিন্তু অনেক, আমার কাছে কিন্তু ছুরি দিয়ে করতে কিন্তু অনেক ভালো লাগতেছিল, কারণ যেহেতু টান দিলে চলে আসতে পারতেছিল, বারে বারে আসে পড়তেছিল, তার কারণে। তো আমি এখানে সিম গলাকে ছোট ছোট, একদম ছোট ছোট কুচি করে কেটে ফেলতেছি, বেশি মোটা কাটি নেই। এই যে এরকম করে লম্বা লম্বা করে আর কি, এভাবে ছোট ছোট করে 2টা সিমে আমি এখানে কেটে ফেলতেছি সবটা। এই 2টা সিমই আমি দিব, তার কারণে আমি এই 2টা সিমই কেটে ফেলতেছি। তো এখানে রেখে দিলাম। রাখার পরে এখন আমি পেঁয়াজ আর কি, আমার সবচেয়ে থেকে ভয়ানক কাজ আর কি এইটা কাটতে গিয়ে আমার 12টা বেজে গেছে। আমি পেঁয়াজ কাটি না, কারণ আমার চোখে সমস্যা আছে। তারপরে আবার একদিকে সমস্যা, আরেকদিকে হচ্ছে চোখ অনেক পোড়ায়, তার কারণে আমি এখানে আপনার একটা পেঁয়াজ নিয়েছি, তারপরও আমার অবস্থা 12টা বেজে গেছে। আমি ক্যামেরা অফ করে আমি চোখে পানি দিয়ে আসছি, ঝাপটা দিয়ে আসছি, এত পরিমাণে জ্বলতেছিল। কোনো রকমে আমি আপনার পেঁয়াজটা কাটছি আর কি। আমার প্রচুর পরিমাণে জ্বলতেছিল বলার বাহিরে। মানে এইগুলো যেহেতু দেশি পেঁয়াজ, তার কারণে আমার চোখে অনেক ধাক লাগতেছিল। তো আমি এখানে একটা পেঁয়াজই দিয়েছি, দেওয়ার পরে এখানে আপনার একটা আলু নিছি, কারণ তো 2টা দিয়ে তো লাভ নেই, যেহেতু নুডলস একটা, তো আমি কী কারণে দিব। আর এই যে দেখেন, নতুন যেহেতু আলু এখন, এই কারণে দেখেন ছুরি দিয়ে একটু চাষা দিলেই দেখেন কত সুন্দর করে চামড়াটা কত সুন্দর করে ছুলে আসতেছে। তো আমি আর মনে করি না যে এরকম করে ছুলানোর কারণ শুধু শুধু আরও আলু নষ্ট হয়, তার কারণে যেহেতু নতুন আলু ছুলেই যাবে, তার কারণে আমি এখানে এভাবে করে ছুলে নেওয়ার পরে এখন আমি এগুলাকে ছোট ছোট করে কাটবো, কারণ বেশি বড় বড় করে কাটবো না, না হলে সিদ্ধ হতে অনেক টাইম লাগবে, মানে গলে যেতে অনেক টাইম লাগবে আর কি। আমি এখানে আপনার আলুগুলাকে ছোট ছোট করে এভাবে কেটে তারপর আর একটু ছোট ছোট করে কেটে নিতেছি। আমি এখানে আপনার এই ছোট ছোট করে কাটতেছি, যাতে এগুলো যাতে না হয়, তার কারণে এই যে কট্টু 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 করে কাটতেছি। আমার কাছে আলু ছোট ছোট করে কাটলে অনেক ভালো লাগে, সুন্দর লাগে দেখতেও। এখানে আমি ধনেপাতা নিয়ে নিতেছি, ধনেপাতাগুলোকে আমি একসাথে বটে মানে হাতের অনুযায়ী নিয়ে তারপরে কুচি কুচি করে কাটতে ফেলতেছি। আর আপনারা জানেন নাকি না, তারপর আমি বলে দিতেছি, আমি ঝাল একদমই খাইতে পারি না, পছন্দ করি মোটামুটি, যেদিন ঝাল খাওয়ার ইচ্ছা হয় সেদিন খাই। আমি এইভাবে ঝাল খেতে পারি না। আমি আবার একটা কথা কি জানেন, ভাতটা এগুলাতে আমি ঝাল খেতে পারি না, কিন্তু আমাকে ফুচকা তারপরে কোনো তেলে ভাজা জিনিস দেন ঝাল, এটা আমি ঠিক খেয়ে ফেলতে পারবো, এরকম আর কি আমার অবস্থা। তো আমি এখানে সবজি কাটার ধান্দায় আমার এখানে আপনার এই যে দেখেন নুডলস একদম শুকাইয়া একদমই হয়ে গেছে। যদি আরেকটু লেট করে আসতাম না, একদম পুইরা যেত। ও ভালো টাইমে আসছি, যে না টাইম আসতে পারছি, নাহলে কিন্তু একদম শুকাই গেছিল, দেখতেই পারছিলেন। তারপরে কিন্তু আমি আবার পানি দিয়ে একটু করে নিতেছি, নুডলসগুলোকে ছেঁকে তারপরে পানি দিয়ে একটু ঝরে ঝরে নিতেছি, যাতে ঝরঝরা হয়। আমি এখানে প্রথমেই, যেহেতু এটা গ্রাম, দেশি মুরগির ডিম পাওয়া যায়, তো আমি এখানে 2টা দেশি মুরগির ডিম নিছি। আর এখানে আপনার তেল দিয়ে দিচ্ছি, তেল দেওয়ার পরে আগে দিয়ে আমি ডিম 2টাকে ভেজে উঠিয়ে নিব। এই একটা ডিম দিয়ে দিতেছি, আর ডিম পুষ করার সময় কিন্তু অনেক ছিটে, আমি কিন্তু ভয়ে ভয়ে অনেক দিছি। এই দেখেন আমার ওই ডিমটা দিতে একটু দেরি হয়ে গেছে, দেখে এটা কিন্তু একটু হয়ে গেছিলো।
একসাথে হয়ে গেছিলো। তারপরে আমি এটা দুটোটাকে ভেঙে তারপরে আমি কিন্তু এখানে আছে না, আমি তেলটা প্রচুর দিয়ে ফেলছি, মানে পরিমাণের থেকে অপরিমাণ দিয়ে ফেলছি। এই যে দেখেন খালি তেলই দেখা যাচ্ছে, উঠার পরে একটু একটু ডিম দেখা যেতেছে, এত পরিমাণে ভাঙছি আর এত পরিমাণে তেল দিছি আমি বলার বাহিরে। এই যে দেখেন একদম তেলই দেখা যেতেছে, ফুম ফুম হয়ে আছে। তো আমি এখানে আলুগুলাকে ভেজে নিব, নেওয়ার পরে এখানে লবণ তারপর একটু হলুদ দিয়ে মেখে নিছি যাতে কালারটাও সুন্দর আসে বা খেতেও ভালো লাগে। আলু এই যে ফ্রেঞ্চ ফ্রাই যেরকম করে না আর কি, আলু দিয়ে আলু আর কি আপনার হলুদের ফাঁকি আর লবণ এগুলো দিয়ে যেভাবে করে, আমি হচ্ছে গিয়া এরকম না, এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিতেছি, কারণ আমি নুডলস রান্না করবো, আবার ভাবেন আমি ফ্রেঞ্চ ফ্রাই করতেছি। এখানে আমি এই যে ছোট ছোট করে কেটে তারপরে এগুলো যখন হালকা হালকা বাদামি হয়ে আসতেছে তখন আমি এখানে আপনার সিমগুলো যে এগুলা দিয়ে দিতেছি, কারণ এগুলা ভাজতে একটু হইতে দেরি লাগে, তার কারণে। তারপরে যখন এগুলো হালকা হালকা ভেজে আসে পড়তেছে তখন আমি পেঁয়াজগুলোকেও দিয়ে দিছি, কারণ নাহলে ওইগুলো বেশি পড়ে গেলে পরে পেঁয়াজটা একদম হবে না, তার কারণে করে দিয়ে দিতেছি। এখন ভালো করে নেড়ে তারপরে আমি এবার টমেটোগুলোকেও দিয়ে দিতেছি, পরে দিলে আবার ভালো লাগবে না খেতে। এখানে আমি ভালো করে টমেটোগুলোকে দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটোগুলো হালকা করে গলে যায়, এমনিতে তো গলে যাবে তারপরেও। আর আমি এখানে যে নুডলসটা দিয়ে দিতেছি, সবটা নুডলসই দিয়ে দিতেছি, যেহেতু এখানে আপনার একটা নুডলসই আমি খাবো, আমি যতটুকু খাবো আর কি। আর এখানে তারপরে আমি যখন রান্না করতেছিলাম আমার বান্ধবী আসছে আর কি, আসা দেখতেছে যে আমি নুডলস রান্না করতেছি, তো আমার সাথে দাঁড়ায় আসছিল। তো ভাবলাম যেহেতু আমি কিন্তু এখানে একটাই নুডলস দিছি, এই যে সবজি টবজি এগুলো যে দিছি না, এই কারণে একটু বেশি দেখা যেতেছে। তারপরে ভাবলাম যে না, যেহেতু একটু বেশি হয়ে গেছে আমি এতটুকু কিন্তু খাবো না কোনো সময়, জানেন। আমরা কিন্তু আমার আছে না মনে নাই বুঝছেন, ডিমটা সাইডে রাখছিলাম, ইয়ার পিছনে রাখছিলাম, তো আমার ডিমটা দিতে মনে নেই। লাস্টে আমার বান্ধবী বলতেছে আরে ডিম দিবা না, পরে দিয়ে গিয়ে আমার মনে হচ্ছে যদি না বলতো তাহলে ডিম ছাড়াই খেয়ে ফেলতাম, এরকম একটা অবস্থা। তারপরে আমি এখানে 2টা বাটি নিয়েছি, যেহেতু আমার বান্ধবী আর আমি খাবো তার কারণে আমি এখানে 2টা বাটি নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখেন আমার অবস্থা, কড়াই দিয়ে ফাঁক দিয়ে নুডলস পড়ে যেতেছে আর আমি এখান দিয়ে ডালতেছি। এত পরিমাণে বিরক্ত লাগতেছিল আমার, মানে নুডলসগুলো আর কি অন্য কোনো কিছু দিয়েও আমি আনতে পারবো না, চামচ দিয়ে, এখন কাঁটা চামচ দিয়ে করতে গেলে অনেকক্ষণ লাগবো। তো কী করলাম, লাস্টে দিয়ে এইভাবে করে দিলাম আর কি করবো আর। এই যে 2টা বাটিতে আমি সুন্দর করে নুডলসগুলোকে ঢেলে নিতেছি। আর অল্প একটু নুডলস বেঁচে গেছিলো, কিন্তু এই নুডলসটা কেউ খাবে কি না আমি জানি না, যার মন চাইবে সে খাবে, যারা আমি বা ও। তো আমরা তারপরে দোকান থেকে গিয়ে আমাদের এটা যেহেতু গ্রাম, বোতল সস টস এগুলো তো পাওয়া যায় না, তার কারণে আমি এখানে টাকা দিয়ে গিয়ে তারপর দোকান থেকে তাড়াতাড়ি করে আমি আর বান্ধবী গিয়ে এখানে আপনার টমেটো সস নিয়ে আসছি। নিয়ে আসার পরে ওরে একটা দিচ্ছি, আমি টমেটো সস এত আমার পছন্দ যে বলার বাহিরে। আমার যদি আপনার 1 বোতল দেয় আমি 1 বোতলে খালি খেয়ে ফেলতে পারবো। আর এত পরিমাণে মজা হয়েছিল নুডলসটা বলার বাহিরে, সত্যি অনেক মজা হয়েছিল। তো আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।